আমার মনে হয় কেন জানি না যে কোনো জাতির মধ্যে একমাত্র বাঙালিরাই যাদের হেসেলে নিরামিষ ও আমিষ দুটো রান্নারই প্রাধান্য সমানভাবে থাকে। কোনো নিয়ম নিষ্ঠা পালন কিংবা ভগবানের উদ্দেশ্যে সপ্তাহে দু একদিন কিন্তু নিরামিষ খেতেই হয়। অনেকে আবার যে কোনো পার্বণ অনুষ্ঠানের মধ্যেও কিন্তু এটি মেনে চলে। তাই সেই সব দিনে নিরামিষ রান্নাগুলোকে আরও বিশেষ করে তুলে আমিষ রান্নার পদের সাথে পাল্লা দিতে ঠাকুরবাড়ির নিরামিষ রান্নার পদ সমগ্রের কিন্তু জুড়ি নেই। যেসব বাঙালিরা সদা যে কোনো ধরনের রান্নার পদ রসনা তৃপ্ত করতে মুখর হয়ে থাকে কিংবা রান্না করতে বা রান্না নিয়ে গবেষণা করতে ভালোবাসে, তারা কিন্তু বেশ ভালো করেই জানে যে ঠাকুরবাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির রান্নার পদগুলো কিন্তু পাশ্চাত্য সংমিশ্রণে তৈরি, যেগুলি হালকা তেল মশলায় হলেও সুঘ্রাণে ভরপুর রাজকীয় স্বাদের হয়। আজকের এই রান্নাটিও কিন্তু ঠিক তেমনি একটি নিরামিষ পদ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা। এই রান্নাটি করতে প্রথমে সাদা তেল ও ঘি গরম করে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল ভালো করে ভেজে নিতে হবে। একটা বাটিতে থেতো করা গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, থেতো করা কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে জল দিয়ে গুলে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে, যেটি এই চালের মধ্যে দিয়ে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে তেল বেরোলে জল দিয়ে ফুটতে দিতে হবে। এবার ঝোল ফুটে উঠলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন যোগ করে ঢেকে দিতে হবে যতক্ষণ না অবধি চাল সেদ্ধ হয়। ঢাকনা খুলে এবার দুধ যোগ করে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। চাল সেদ্ধ হয়ে এলেই ভেজে রাখা আলু ও পটল দিয়ে দিতে হবে। এবার মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো একসাথে। মনে রাখতে হবে আলু পটলগুলোও কিন্তু সাদা তেলের সাথে সামান্য ঘি মিশিয়ে ভাজতে হবে। এখন গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো চিনি, অল্প ঘি যোগ করে গ্যাসের আঁচ বাড়িয়ে একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি ঠাকুরবাড়ির চাল দিয়ে তৈরি আলু পটলের ঘন্ট। আমি এই পদটিতে ঠাকুরবাড়ির বিশেষ নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধ ব্যবহার করেছি।